যখন ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম, যখন ইন্ডিয়া জোট হয়েছিল, তখন একটা সিদ্ধান্ত সবাই সমর্থন করেছিল যে যে যেখানে শক্তিশালী তাকে সেখানে সর্বশক্তি প্রয়োগ করে তার সাথে দাঁড়ানো উচিত। যেমন বাংলায় তৃণমূলের ক্ষমতা রয়েছে, তৃণমূলের সাথে কংগ্রেসের, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, মানে ইন্ডিয়া জোটের শরিক যারা ছিল, তারপর শরদ পাওয়ারের এনসিপি, তারপর আরজেডি, জেএমএম, ডিএমকে, সবাই দাঁড়াবে। যেমন দিল্লিতে আপের সরকার গতবার 70টা আসনের মধ্যে 67টা আসন ওরা জিতেছিল। যেখানে ওদের ক্ষমতা, ওদের সাথে আমরা দাঁড়াবো। যেখানে কংগ্রেসের ক্ষমতা, সেখানে কংগ্রেসের সাথে আমরা দাঁড়াবো। যেখানে ডিএমকের ক্ষমতা, সেখানে ডিএমকের সাথে আমরা দাঁড়াবো। এটা তো স্পষ্টভাবে বলা হয়েছিল। তা আপনি কি মনে করেন যে দিল্লিতে কার ক্ষমতা? দিল্লিতে বিজেপিকে পরাজিত কে করতে পারে? আম আদমি পার্টি করতে পারে না কংগ্রেস করতে পারে? আম আদমি পার্টি করতে পারে। ওখানে চিফ মিনিস্টার ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তিনি রিজাইন করেছেন, এখন ওদের পার্টির আতিশি চিফ মিনিস্টার। তো বিজেপিকে হারানো আমার উদ্দেশ্য যদি হয়, বিজেপিকে পরাজিত করা যদি লক্ষ্য আমার হয়, তাহলে আমি বিজেপির বিরুদ্ধে যে সর্বশক্তি প্রয়োগ করে লড়ছে তাকে দুর্বল করব কেন? আমার এটুকু প্রশ্ন। যে বিজেপির বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করে লড়ছে, আমি তো তাকে শক্তিশালী করব, তাকে বলিষ্ঠ করব, তার ভিত আরো মজবুত করব। তা না হলে তো বিজেপির লাভ। আমি আপনাকে যেটা বললাম যে পার্টি ডিসিপ্লিনের ঊর্ধ্বে তো কেউ নয়। একজন কর্মীও, বুথের কর্মীও নয়, আমিও নই। এটা সবাইকে মেনে চলতে হবে। তা আলাদা করে পর্যবেক্ষণের কি আছে? এবং আরাবুল ইসলাম তো বিগত দিনেও সাসপেন্ড হয়েছিল, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর তাকে অ্যারেস্টও করা হয়েছিল। আপনারা যদি দেখেনি একের পর এক, আরাবুল ইসলাম, শম্ভুনাথ কাউ, মনে থাকবে এই ঘটনাগুলো। তো অন্য কারোর পুলিশ করেনি, তৃণমূলের মামাটি মানুষের সরকারের পুলিশ করেছে। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন তার সিদ্ধান্ত শিরোধার্য। लेकिन सर क्या शांतनु सेन की आपकी प्रॉक्सिमिटी थी आपके साथ, क्या इसलिए उनको जो है खामियाजा শান্তনু সেন তো একজন ডাক্তার। উনি যদি আলাদা করে কোনো নোবেল ইনিশিয়েটিভকে নিজের মতো করে সমর্থন করতে চায়, করবে। রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস যদি তাকে সাসপেন্ড করে থাকে, তার তো অন্য 5টা আরও কাজ থাকতে পারে। সে স্বাধীন চেতা মানুষ, সে ঠিক করবে। তার সাথে আমার কি? মানে আমি কি বলতে পারি এই নিয়ে? আমি পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে বললাম যে দল সিদ্ধান্ত নিয়েছে, দলের সিদ্ধান্ত শিরোধার্য, দলনেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। কিন্তু সে কোন ক্যাম্পের সাথে যুক্ত থাকবে, পাড়ায় কোন পেশেন্টকে দেখবে, কোথায় প্র্যাকটিস করবে, এর সাথে আমি কি উপদেশ দিতে পারি? এটা তো ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত জীবন, দুটোর পরিসর আলাদা, দুটোর সত্তা আলাদা। বিধানসভা আসনে দেখুন, আমি তো প্রত্যেকটা আসনে জিততে চাই। টার্গেট কত আবার কি? আমি যেখানেই লড়বো জেতার জন্য লড়বো। তারপর আমি সব জায়গায় জেতার জন্য লড়বো। তারপর মানুষ কাকে জেতাবে, কাকে হারাবে, কাকে ভোট দেবে, কার বিপক্ষে দেবে, সেটা মানুষ ঠিক করবে। আমি কোনো আসন হারার জন্য লড়বো না। আমি 294টা আসনে যখন যাব, আমি যদি জানি এটা আমার সব থেকে দুর্বলতম আসন, তাও আমি গিয়ে সেখানে সর্বশক্তি প্রয়োগ করে লড়বো। আমি বলেছি উত্তরবঙ্গ বলে কিছু নেই, কিছু আমার অভিধানে নেই। গৌড়বঙ্গ, রাঢ়বঙ্গ, দক্ষিণবঙ্গ, কুচবিহার থেকে কাকদ্বীপ একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ। যা হবে পশ্চিমবঙ্গের জন্য ইউনিফর্মিটি রেখে হবে।